চলেন, এক নম্বর কাজ মহিলার। পুরুষের হক হলো 6টা। স্ত্রীর ওপরে, আমি বিয়ে করেছি, আপনি বিয়ে করেছেন, তো আমার স্ত্রীর ওপরে আমার হক হলো 6টা, আর আমার ওপরে আমার স্ত্রীর হক হলো 4টে। তো আগে পুরুষের 6টা, বেশি হলো তো আগে পুরুষের হক কোটাকে বলি, তারপরে তখন মহিলার হক 4টা বলবো। মা বোন, আপনি হলেন গাড়ি, আপনার স্বামী আপনাকে কিনে নিয়ে এসছে কিসের লেগে? আরামের লেগে। এবার প্রথম হক হলো, আমি গাড়ি কিনলাম যে আমি গাড়িতে চড়ে পাকে আর হেঁটে কষ্ট দিব না, সুখ পাবো। আমি কোথাও যাব তো আমি কি করব? গাড়িতে চেপে যাব। আমি বউ করলাম কেন? আমি একদিন নিজে একাই ছিলাম, রান্না করে খাচ্ছিলাম, নিজের কাপড় নিজে খাচ্ছিলাম, নিজের মাথা পিঠে তেল নিজেই, জুটে না তাও এনি করে করে লাগাচ্ছিলাম না জুটে না তাও এরকম করছিলাম। এখন বউ এসেছে, আমার পিঠে দিকে হাত কোকড়া করার দরকার নাই, আমার আর কাপড় খোঁচার দরকার নাই, কারণ সার্ভিসের লেগে আমি এনেছি। আমার রান্না করার আর দরকার নাই, আমার বউ আমি এনেছি এই জন্যই। এবার আমি বউ আনার পরে যদি আমি সার্ভিসই না পাই, গাড়ি কিনলাম আরামের লেগে, কিন্তু এই গাড়ি কবে পাংচার, তো কবে ব্রেক ফেল, তো কবে এই, তাহলে এই গাড়িকে রেখে লাভ কি হবে? আমার উল্টে গাড়ি কি ধরে টেনে নিয়ে যেতে হয়েছে, তো মাথা খারাপ হবে কিনা? তো খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার, একাই থাকা ভালো দুষ্ট নারী যার। আমার বন্ধুরা, খালি মানুষ পায়ে জুতো কেন পরে? পায়ে আঘাত লাগতে দিবে না, কাঁটা ঢুকতে দিবে না, কাঁচে কাটতে দিবে না, পায়েকে কোনো খোঁচ না ঢুকে, কিন্তু কোথাও কবে ঢুকবে এটা কি জানা আছে? নাই। তাহলে এই না জেনেও বাঁচার ভয়ে আমরা কি করছি? জুতা পরছি, কিন্তু এত কষা জুতা, এত টাইট জুতা যে পায়ে তুলতেই ছাল তুলে নিচ্ছে। তাহলে এই জুতা পরার চাইতে খালি পায়ে চলা ভালো কিনা? আমার বন্ধুরা, স্ত্রী না থাকাতে আমি কষ্ট করেছি, তবে স্ত্রী আনলাম যে আমার বাবা আমাকে সুখ দিবে, কিন্তু এই স্ত্রী আসার পরে যদি আমার কলজা জ্বলিয়ে দেয়, তাহলে পরে একাই থাকা ভালো কিনা? এই জন্য আমার মা বোনেরা, আপনার ওপরে স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত। প্রথম হক হলো স্বামীর খিদমত। আল্লাহর নবী কি বলছেন এই হাদিসটা শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিন বলছেন, একদিন কোনো কাজ বিশেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার আল্লাহর রসুলের বাড়ি থেকে কাজ হওয়ার পরে আমার ফুফু বেরিয়ে আসছেন। দরজায় যখন বের হচ্ছেন, এমন সমাতে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, এ ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মুহসিন বলছে যে আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, এবার কাজ হওয়ার পরে বেরিয়ে আসছেন, ওই সময় আল্লাহ রসুল বলছেন, তোমার পুরুষ বেঁচে আছে? তো আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে। আল্লাহ রসুল বলছেন, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? কিরকম খিদমত করো? স্বামীর খিদমত করো? কইছে আল্লাহ রসুল খুবই করি। কতটা করো? বলছে যতক্ষণ আজিজ না হয়ে যায়, মানে এত খিদমত করি যে আজিজ হয়ে যায়, করতে 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 খিদমত করতে খাসতে যায়, তখন ছাড়ি। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলছেন, ফানজরি, ভালো করে শুনবেন কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। অনেক মানুষ বলে না, কইছে তুমি এটা করেছো? কইছে হ্যাঁ করেছি। যে ভালো করে চিন্তা, এখনো ভালো করে চিন্তা ভাবনা করে কহ, বলে না, এখনো চিন্তা ভাবনা করে ভালো করে কথাটা মাথাতে এখনো তুমি লোড লাও, চিন্তা করো, ভালো করে বুঝে সুঝে কহ। বলে না কি যে তুমি যে কাজটা করতে যেছো ঠিক হবে কি হবে না, বলে এইভাবে কিনা, ওই কথাটাই নবী ব্যবহার করছেন কি, ফানজরি, তুমি ইয়াদ করো, চিন্তা করো, মাথাতে কথাটা ঘুরাও। তুমি বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে আজিজ হয়ে যাও। আচ্ছা বলো তো, তুমি চিন্তা করো মাথায়, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবে কিনা, এই খিদমতে জান্নাত যাওয়া হবে কি হবে না, তুমি এই কথা চিন্তা করো। কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম।
তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এই লেগে ভালো করে কথাটা মাথায় চিন্তা করো যে তুমি যে বলছো খিদমত করছি, তো এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে? পুরুষ তোমার খুশি হয় না? বুঝে মাইল একটা হারকে ওই বিহারে স্বামী বুঝে না, হ্যাঁ স্বামী বুঝে, আর বাংলা ভাষা তো বলি না, কি বলে হারকে দিকে পুরুষ, আর না তো পতি, আর না তো ভোজপুরিতে ফের কেউ কয়েক পাতিও বলে, হ্যাঁ, আর সিধা ভাষাতে না হলে কয়ে ভাতার। তো একটা বয়স্ক পুরানা মহিলা আছে, আর এক মৌলভী সাহেব এই ওয়াজ করতে লেগেছে, কইছে তোমরা স্বামীকে তেল মাখায়ো, স্বামীর খিদমত করিও, স্বামীকে তেল মাখায়ো। ই স্বামী না বুঝে ওই স্বামী বুঝেছে, ঢিকির স্বামী। আর তারপর দিন বাড়ি গেছে, যার কারণে খুরিতে তেল লেগেছে, আর ঢিকির মোহনতে স্বামী লাগা থাকে না, ধান কুটার লাগে, খালি তেল দিয়ে খালি মুলিয়ে চিলিচ্ছে। কইছে আগে এই কাম কেন করছিস তুই, এত কেন তেল দিছিস? কইছে মুলবিটার এত ওয়াজ করে কইলে যদি স্বামীকে তেল মাখিয়ে দিবে, স্বামীর খিদমত করো যদি, তাইলে জান্নাতে যাইবে। তার লেগে ভোর হনে উঠে স্বামী ধুইনু আর দিয়ে তেল মাখাচ্ছি। তো বুঝে কাজ করতে হবে না, বুঝে কাজ করলে বড় ভেজাল আছে। একটা চ্যাংড়া করেছে কি, মোটরসাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর যাইতে যাইতে পড়ে গেছে ভাই, ধর পায়ে লেগে গেছে চোট, পায়ে যে চোট লেগেছে, তখন ডাক্তারের বাড়ি গেছে পূর্ণিয়া। তখন ওকে ডাক্তার যা কইছে, ডক্টর সাহেব দেখেন তো আমার এখানে ব্যথা হয়ে গেছে। ডাক্তার একটা মহলম দিয়েছে, আর ওকে বলেছে যাহা পে গিরে হো উহা পে লাগানা, যাহা পে গিরে হো উহা পে লাগানা। ই বোকা পড়ালেখা হলে তো বুঝবে যে হাঁটুত ভরে পড়ে থাকি তো হাঁটুতে লাগাইতে কয়েছে, হাতে যেখানে মানে যেটার ভরে পড়েছে, ওর সিধা ভাষা হিন্দুতে বলে দিয়েছে। ই বোকা না বুঝে করেছে কি, যে যাহা পে গিরে হো মানে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে। ই মহলম লিয়েছে যে জায়গাটাতে পড়েছে ওই পাথরটাতে উজ্ঝাট খেয়ে ওই পাথরটাতে রোজ লাগাইছে সানপহাত, ওর ব্যথা ভালো হবে। 3 দিন পরে তখন চলে গেছে পূর্ণিয়া, যে ডাক্তার উপরে রেগে গেছে, কোন দাওয়াই দিলে যে এখন একটুকু ব্যথা ভালো হয় না? কইছে যে দেখি কেমন করে লাগাইছ। কইছে চলে দেখাচ্ছি। কইছে আরে এখানে দেখাও না। তো ডাক্তার মনে করছিল ছেলেটা মনে হয় যে খুব লজ্জা করছে, এনে লোকজন আছে, তো চল অন্য জায়গাতে দেখাইতে চাইছে, হয়তো ওরকম জায়গাতে লেগেছে, দেখাইতে পারে না। তো ওদিকে যেই দেখি ওই এবার অন্য রুমে ডাকছে, কইছে ওখানে কোথা থেকে দেখাবো, চলেন না। তো মনে করছে বাইরে যে হয়তো দেখাবে, হসপিটালের বাইরে চলে গেছে। ফের কইছে এখানে দেখাও। কইছে এখানে কেন করে দেখাবো, চলেন না। কইছে কোনঠে যাবো? কইছে যে এখানে থোড়ি পড়েছি তো ওইখানে। कहे चलिए ना, हम तो गिरे थे फला जगह, वहाँ दिखाते हैं आपको कैसे लगाते हैं। तो ভালো হবে তো যাই না কাজ করতে হবে, এই লেগে সিধা ভাষাটাই বেশি ভালো নাকি। তো আমার মা বোনেরা, আমি বলতেছিলাম যে হাসান বিন মুহসিন বলছেন যে আমার ফুফু যখন রাসূলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু বেরিয়ে আসছেন, এমন সময় আল্লাহ রসুল বললেন যে তোমার স্বামীর তুমি খিদমত কিরকম করছো? কইছে একবারে জামজি দিয়া। এবার আল্লাহ রসুল বললেন ফাঞ্জরি আইনা আনতে মিনহ, চিন্তা করো মাথায় এখনো, তুমি যে বলছো জামজি দিয়ে আমি করছি খেদমত করছি, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে? তো কেন বলছি যে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, না খিদমত করেন জাহান্নামে যাবেন, স্পষ্ট হাদিস। চলেন 2 নম্বর হক। 2 নম্বর হক, গাড়ি আমি কিনেছি তো আমার হুকুমে ব্রেক লাগবে নাকি? আমি বের করলে গাড়ি বাড়ি থেকে বের হবে, আমি ঘরে রাখলে ঘরেই থাকবে, মানে আমার কথাতে চলবে দেখি। আমি হুইসেল দিলে বাজবে, তো আমার মানে গাড়ি আমার হুকুমে চলবে। নিজের হুকুম যদি গাড়ি চালাই, আমি ব্রেক লাগালাম, ব্রেক লাগলো না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, বললাম না? আমি হুইসেল মারছি, বাজলো না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আমি ওকে স্পিরিট দিচ্ছি, ও চলেই না, তাহলে চলবে? চলবে না। তো ওই রকম এই জন্য স্ত্রী হলো গাড়ি, তো স্বামী হলো ড্রাইভার, তো ওকে কি করতে হবে? স্বামীর কথা মতো চলতে হবে। দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, কথা মতো চলা। স্বামী যেটা বলবে সেটা ওকে মানতে হবে। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলেন, 3টা গুণ, ভালো করে শুনবেন মা বোনেরা। ভালো মহিলার গুণ আল্লাহ রসুল 3টা গুণ বয়ান করলেন। 1 নম্বর গুণ কি বয়ান করলেন আল্লাহ রসুল? যে আল্লাহর জমিনে সব থেকে ভালো মহিলা কে? তো আল্লাহ রসুল বলছেন যার মধ্যে এই 3টা গুণ থাকবে।
এক নম্বর গুণ, নিজে নিজে চিন্তা করিয়েন মাখালা যে আমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে জানিয়েন আমি হলাম ভালো মহিলা, যদি না থাকে তাহলে জানবেন যে আমি হলাম ভালো মহিলা না। এক নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। আল্লাতি, নবী হাদিস বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। এটা হলো ভালো গুণ। এক নম্বর গুণ হলো যে স্বামীকে আনন্দিত করে রাখবে, সব সময় আনন্দ করবে। বিদেশ থেকে এলো, মাঠ থেকে কাজ করে এলো, কষ্টতে আছে, ভিতরে বাড়িতে খেতে নাই, কষ্টর পাহাড় যদি ভিতরেও মনে ভাঙে, তব ঢাকা রেখে দিয়ে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। কষ্ট যদি হয়, তবু ভিতর বাড়িতে খেতে নাই, কষ্টতে আছে, কিন্তু স্বামী বাড়িতে আসছে, তাকে আনন্দ করবে জন্য। ওরে আল্লাহ রে, বাড়িতে ঝগড়া হয়ে গেছে, স্বামী বাড়িতে নাই, আর বাড়ি থেকে যাওয়ার পরে ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ, অনেক বাড়িতে হয়, দেওয়ার ভাসুরে ধরে মাইরেছে, বাড়ি আসা মাত্র আগুন না লাগিয়ে ছেলে মরে গেছে। কিরকম হওয়া দরকার? আবু তালহার স্ত্রী, মা বোন ভালো করে শুনবেন, উম্মে রোমাইসা, উম্মে সুলাইম, উম্মে সুলাইম রোমাইসা করেছে কি, স্বামী গেছে বিদেশে, বাড়ি আসার রাস্তায় আছে, এমন সময়তেই একটা বাচ্চা ছিল, মারা গেল। একটাই বাচ্চা, তবু মারা গেল। এখনকার মহিলা যদি হয়, ফোন করে আগি আল্লাহ রে আল্লাহ, আর কান্না কাটি কইরা সব মাতাল একবারে পাগলা করে দিবে। কিন্তু কেমন মহিলা, কত ধৈর্যশীল মহিলা, চিন্তা করেন যে বিদেশ মানে হলো কষ্ট, সফর মানে কষ্ট। আল্লাহ রসুল বলেছেন সফর হলো জাহান নামের একটা টুকরা। মানুষ যখন সফরে থাকে অনেক কষ্ট হয়, এতদিন পরে কষ্ট করে বাড়ি আসে, আসার পরে যদি দেখে সন্তান মারা গেছে, আরো কষ্ট বেড়ে যাবে, পেটে খাবে না, আনন্দ পাবে না। এই না যা আমি জানতে দিব না, স্বামীকে এই কষ্ট দিব না, সবাইকে মানা করে দিল, কেউ বলবি না, আমার আগে আমার স্বামীকে কেউ খবর দিবি না, বাড়ি আসতে দে। বাড়ি আসছে, আল্লাহ রে আল্লাহ, বাড়ি আসার পরে জল দেওয়া হলো, ও মা জননীর আমার, সন্তান ঘরে রাখা আছে, তারপর স্বামীকে দেখে একবারে মুচকি হাসি দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন কষ্ট ভিতরে যদি থাকে, মহিলা স্বামীকে চাইলে অনেক আনন্দ দিতে পারে। দিনম্যান কাজ করে জমিতে, ধানের জমিতে খাইতেছে, ঘাম ঘাম শরীরে, এসে কষ্টতে বসে আছে, এক ঘটি জল নিয়েছে, আর নিয়ে যায় এরকম করে জলের ঘটিটা বাড়াইছে, আর এদিকে মুচকি মেরে, মুচকি মেরে হাসে যদি জলের ঘটিটা বাড়াই, আচ্ছা আনন্দ পাইবে না? পাইবে না। তারপরে যদি না হাসে, বাপরে, পুরুষ মানুষ তো খাটতে হবে না, না খাটলে আমি খাবো কি? আনন্দ দেওয়ার কথা, না খাটলে আমি খাবো কি? হ্যাঁ, এত কি মুখ ভারী করে নাকি? দেখে ভালো লাগে না, হাসবে একটু, তা আনন্দ পাবে, হেসে যাবে। বিদেশ থেকে 3 মাস পরে বাড়ি আসছে, ও মা বোনের আমার, বাড়িতে খাইতে নাই, পড়তে নাই, কষ্টতে আছে, তারপর স্বামী বাড়ি আসছে, স্বামীকে দূর থেকে দেখেই হাসছে, যা সালাম দিচ্ছে আর চোখ মারছে। আনন্দ পাবে না? পাবে না। আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ও মা বোনের আমার, আবু তালহার স্ত্রী আবু তালহাকে খেতে দিল, গোসল করিয়ে দিল, সব আনন্দ যা লাগে সব দিয়া যখন তৃপ্তি পেয়ে গেছে, তারপরে স্বামীকে বলছে, স্বামী গো, একটা কথা বলার ছিল। বলছে কি বলো? বলে স্বামী জান, একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। শোনেন তাহলে, আপনার কাছে যদি কেউ আমানতের তোরে কিছু রাখা যায়, এবার কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানতটা আমাকে ফিরিয়ে দাও, তাহলে আপনার দিতে কি কোনো কষ্ট হবে? বলছে না, কিসের কষ্ট, ওর আমানত নিয়ে যাবে, তাতে কষ্ট কিসের? বলে স্বামী জান, তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা আমানতের তরে একটা সন্তান দিয়েছিল, তার
সন্তান আমানত সে ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রে আল্লাহ, এতে আপনার কি কোনো দুঃখ আছে? বলে না, কোনো দুঃখ নাই। ও বন্ধু আমার, ও ভাইজানের আমার, ও মা বোন আমার, তাহলে চিন্তা করেন কিরকম মহিলা ছিল। আল্লাহর নবী বলছেন, এরকম যার ভিতরে এই গুণ থাকবে যে কষ্টকে প্রকাশ না করে নিজের ভিতরে রেখে দিয়ে যারা স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর জমিনে এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। আল্লাহর নবী বলছেন, আল্লাতি তাসুররুহু এজা নাজারা ওয়া তুতিউহু এজা আমারা। আর দ্বিতীয় ভালো গুণ হবে তার ভিতরে যে স্বামী যেটা বলবে চট করে মেনে নেবে, স্বামীর কথার কোনোদিন অবাধ্য হবে না। স্বামী যদি বলে এটা করবি, ওটাই করবে। স্বামী বলছে বাপের বাড়ি যাবি না, তো যাবে না। যারা স্বামীর কথার বাইরে যাবে না, ওয়াতুতিউহু এজা আমারা, আর স্বামী যেটা হুকুম দিবে তার হুকুম মতো চলবে, এই মহিলা হলো ভালো মহিলা। 3 নম্বর গুণ তার ভিতরে আল্লাহর নবী বললেন, ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আর 3 নম্বর ভালো মহিলার গুণ নবী বললেন যে যেটা স্বামী পছন্দ করে না সেটা সে তার নফস থেকে এবং মাল থেকে করবে না। কথাটা হয়তো বুঝতে পারলেন না, যে কি পছন্দ করে না স্বামী তার নফস থেকে এবং মাল থেকে। আমার বউ আর আমার চাচতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াবে, এটা পছন্দ করব না। তো এইরকম কাজ করে না। আমার বউ আর আমার খালেতো ভাই এসে চিমটি কাটছে, কিছু বলে না, তো এইটা আমি পছন্দ করব না। তো এই ধরনের কাজ যারা করে না, আর আমার কামা মাল আমি কামাই করে দিচ্ছি আর ও নিজের মনে বরবাদ করে দিচ্ছে, এই ধরনের কাজ করে না, এই মহিলা হলো আল্লাহর জমিনের ভালো মহিলা। আমার মা বোনেরা, তাহলে 2 নম্বর হক আপনারা বুঝতে পারলেন যে স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এটা কেন? আপনাকে মোহর দিয়ে আপনার স্বামী কিনে এনেছে, আপনাকে তার হুকুমেই চলতে হবে। যদি চলেন তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অফার রেখেছে। কি? আল্লাহ পাকের নবী বলছেন 4টা কাজের বিনিময় মহিলাদের জন্য জান্নাতের 8টাই দরজা খোলা থাকবে। 1 নাম্বার, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে ওয়াসামাত সাহরাহা, যারা রমজানের রোজা রাখবে। 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে। 4 নম্বরে কি ব্যাপার 12:30 বেজে গেল, মানে আপনার শেষ নাকি? সময় হয়ে গেল নাকি? চালাবো তো, আপনারা উঠা বসালে, আমার সভা থেকে লোক উঠলে তো আমার ভাই হয় না। अच्छा कुछ अनलोड करे गईल बा, हाँ सब फुल हो गईल बा भैया, टैंकर खाली करे के बा। हाली माशाल्लाह एकजन 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আমি বড় আশা করেছিলাম গো, একটা মসজিদের জালসা, আমি বছরের এটা শেষ জালসা, কিছু আপনার স্মৃতি মনে নিয়ে যেতে পারি, হ্যাঁ আপনাকে গোটায় বছর যাতে দোয়া দিতে পারি, রমজানের রোজা ভোর যাতে আপনার জন্য দোয়া করতে পারি। ভাইজান আমি মধ্যখানে আপনারা, আমি বলেছি না 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখবো, কয়টা কথা বলেছি এখানে? তো 2টা হাদিসই হলো। কয়টা হাদিস শোনাবো বলেছি? 10টা। আর কয়টা হক? মায়ের লোকের 2টা হকই হলো, মায়ের লোকের মায়ের স্ত্রীর উপরে পুরুষের 2টা হক হলো, আরো 4টা, আর পুরুষের উপরে মায়ের লোকের হলো 6টা। সবটি শোনাবো, তবে একটু ধৈর্য রাখেন। মধ্যখানে আমি একটা স্মৃতি নিয়ে যেতে চাইছিলাম, গোটায় রমজান ভর আপনাকে দোয়া দিব। আমি বেশি কিছু চাইবো না, পারলে একটা করে ব্যাগ সিমেন্টের ছাদের জন্য, এই মসজিদটার ছাদ হবে, এই ছাদের জন্য আমি বেশি কিছু চাইবো না। একটা ব্যাগ সিমেন্ট দিয়ে দোয়া নিতে পারবেন, গোটায় রমজান আপনার জন্য দোয়া করব। রমজানের মাস, এই দোয়া চলে আসছে সামনে কালকে থেকে। আলহামদুলিল্লাহ মা খালারা আপনার কাছে একটা কাগজ পাঠাচ্ছি, অন্তত 10টা মা খালা একটা করে প্যাকেট সিমেন্টের আয়োজন আছে, 5 দিন 10 দিন 8 দিনে দিয়েন, হ্যাঁ কিন্তু এই ছাদ করার জন্য আপনারা একটু দেবেন। আলহামদুলিল্লাহ কয় প্যাকেট? 1 প্যাকেট। জাযাকাল্লাহ। কেতাবউদ্দিন ভাই 1 প্যাকেট সিমেন্ট। উঠাউঠি করিয়েন না, ফের ওয়াজ শুরু করে দিচ্ছি, খালি 2 মিনিট। যে আমার মা খালাদের কাছে একটা কাগজ দিয়ে পাঠান, আমার মা খালাদের কাছে। আমি শুধু রমজানে আপনার জন্য যাতে, এটা আমার আজকের শেষ জলসাই বছরের, রমজান ভর আপনাকে দোয়া দিতে পারি। আলহামদুলিল্লাহ আমার এক ভাইজান 500 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আপনারা দাম দিয়ে পালিয়ে যায়েন না, একটু শুনে যায়েন, না হলে ছোট ছোট করে হকটা খালি কম করে বুঝে যায়েন, তাহলে আদায় করতে পারবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি। আজ রহমত কে বরসে
सबनवा हो प्यारे आका के अंगनवा। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেক ভাই আমার 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের বলেছি নগদ না হলে বাকিতে লেখান, 5 দিন 8 দিনে দিয়েন, 10 দিনে দিয়েন, ভুট্টা উঠবে তখন, ছাদ যখন করবে তখন দিয়েন। একটা প্যাকেট সিমেন্টের দিয়ে যেতে পারবেন না? একটা প্যাকেট সিমেন্ট এই ছাদের জন্য 25-30টা মানুষ যদি, এতগুলো লোকের মধ্যে 25-30টা 50টা মানুষও যদি হতো, আমি খুশি হতাম যে একটা করে ব্যাগ সিমেন্টের আপনারা দিয়ে গেলেন। মা বোনের আমার, আপনারা একটু পারলে এক ব্যাগ সিমেন্ট দিয়ে যান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রেহাই তুমি পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তার খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফারিস্তা কেরামিনার কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিনার কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে চিরদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে তুমি ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আলহামদুলিল্লাহ, কয়েকটা লোক আপনারা দানগুলো দিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে যেন কবুল করেন। বন্ধুরা আমার, আমি আশা করেছিলাম যে বেশিও না পারলে আমি একটা আপনার মেহমান 500টা টাকা বা মাত্র এক প্যাকেট সিমেন্টের দাম 400টা টাকা যদি দিয়ে দোয়া নিতেন, এইটুকু আবদার আপনার কাছে করেছি। মা বোনের আমার, পারলে আপনারা লেখাবেন, ওখানে যাবে, আপনার একটা লোক পাঠান তো ভাই, ওখানে দেখে আসুক, আমার মা খালারা দিবেন। এবার আপনাদের কাছে আলোচনা করছিলাম, আসুন এবার আলোচনায় যাই। তা বলছিলাম যে 2 নম্বর হক হলো কি, স্বামীর কথা মতো চলতে হবে। যদি কথা মতো, এবার মহিলারা প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলানা সাহেব, স্বামীর কি প্রত্যেকটা কথাই মানতে হবে? যদি বলি যে হ্যাঁ, তাহলে কিন্তু ভাই ফের বিচার বসবে। কি বিচার বসবে? বলবে মৌলভী সাহেব আপনি বললেন স্বামীর প্রতিটা কথা মানতে হবে, তাহলে আমার স্বামী এমন লোকের লোক মাসে 3 দিন করে ধরে ধরে মারছে আর বলছে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে এটাও কি মানতে হবে? বুঝিয়ে দিতে হবে না, না হলে ফের ভেজাল লেগে থাকবে না। কেন? বলবে মৌলানা সাহেব আপনার আর একটা বক্তব্যতে শুনেছি যে আপনি বলেছেন যে যদি মহিলারা রে তোর স্বামীর এত হক যে তুমি চুলার পারে আছো, আর তোমার স্বামী যদি তোমাকে ডাক দিয়ে দেয়, তোমার এক হাতে রুটি আছে, খোলাই রুটি আছে, আল্লাহর রাসূল বলছেন হাতের রুটি ভেঙে দে, খোলার রুটি ছেড়ে দে, খোলার রুটি জ্বললে জ্বলতে দে, স্বামীর মন জ্বলাইছি না। এত বড় হক হলো
স্বামীর। তাহলে মৌলভী সাহেব যদি প্রত্যেকটা কথা মানতে হয় তাহলে কি স্বামী যেটা বলবে যে আমার রোজার মাসে আমার স্বামী এত বদমাস এত বদকার যে কত একটাও রোজা রাখে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম আছে না নেই? স্ত্রী নামাজ পড়ছে আর স্বামী একটা রোজাও রাখে না, নামাজও পড়ে না, কিন্তু তাও সংসার করছে। কিসমত ভাইবে যে এক গরিব বাপের বেটি কোনো রকম একবার বিয়ে দিয়েছে, দুটা চারটা ছেলের মা হয়ে গেছি, আর তো বাবা বিয়ে দিতে পারবে না, ভাই তো ঠাই লিয়ে নেবে, কি করব? তকদির মাইনে কেন যে তকদির আল্লাহ কে মর্জি কে বিনা পত্তা ভি না हिले, আল্লাহ কে আগে কে হো কে বস কব হো না চলে। আল্লাহর আগা দিকে কারোর বাস চলবে না, আমারও চলেনি, আল্লাহ আমার ভাগ্যে লিখেছে, জায়গা তকদির মাইনে আমি সংসার করছি। এবার রোজার অবস্থা মাতাল হয়ে চলে এসছে, আর আয়সা কইছে, কই রে কোন দিকে গেলি, আয় ঘরে আয়। রোজার অবস্থায় এসে বলছে চল ঘরে চল, আমার মনের স্বাদ মিটা। তাহলে মৌলভী সাহেব বলেন তো, আল্লাহর নবী তো বলেছেন তার মনে কষ্ট দিস না, আমি না গেলে তো কষ্ট পাই, তাহলে রোজার অবস্থাতে কি তার কথা মানতে হবে? না রে বোন না, আল্লাহর নবী বলেছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, গুনার কাজে যদি স্বামী বলে তাহলে স্বামীর কথা মানা যাবে না। রোজার অবস্থায় স্বামী যদি এসে মারে আর বলে যাই ঘরে আয়, তবে মানা যাবে না। কেন? এটা হলো আল্লাহর তরফ থেকে ফরজ, আর যেটা আল্লাহর তরফ থেকে ফয়সালা সেখানে স্বামীর কোনো অধিকার চলবে না। আমার বোনেরা ও মায়েরা, যদি স্বামী আপনাকে বলে ছোট ছোট কাপড় নিয়ে এসেছে আর আনার পরে বলছে তুই পর, ও দিল্লিতে ছোঁড়া দেখিচ্ছে যে এখান থেকে মেয়েগুলাকে হাফ প্যান্ট পরে আর ছোট ছোট গেঞ্জি গে দিয়ে আর ঠোঁটে আলকাতরা দিয়ে চশমা দিয়ে যে হেঁটে বেড়েছে, তখন ও দেখে তখন কইছে এবার বাড়ি যাবো, যাহার রুস্তুমের মাকে পিন্ধাবো আর পিন্ধা করে সাজেটা জেলে বেড়াইতে যাবো। বাড়ি এসে এসে তখন কইছে এগুলো পিন, কই থাক এগুলো কাপড় পরা যায় নাকি, গা গ্রামে মানুষ কি কইবে? কইছে তোকে আমি বলছি না, আমি দেখবো তো কি, আমার তুই স্ত্রী, তোকে পড়তে হবে। তাহলে কি করবে? মানবে নাকি? না বোন না, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, এই কাপড় পরলে গুনাহ হবে, আর যেটা গুনাহ হবে এই কাজ স্বামী করতে বললে করা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কাজের জন্য যদি বলে যেটাই বলবে সেটাই মানতে হবে। এমনকি যদি আপনার বাবার বাড়ি যেতে না দেয়, মানা করে দেয়, তবেও মেনে নিতে হবে। ও মানা করছে ওর ভাতিজির বিয়ে, ও মানা করছে তুই যাবি না, কইছে যাবো, কইছে তোকে বলেছি যাবি না, ও কইছে যাবো হুজ্জিটা করে। ও যখন বাড়িয়ে গেছে কইছে 12 হাত কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ও যখন তারপরে বলছে ই তখন একটা লাঠি লেগেছে, ও যখন লাঠি লেগেছে ও তখন একটা ঝাঁটা লিয়ে খাড়ে হয়ে গেছে। ওই বন্ধ খেছে তার লেগে ও রোজি মারবেন কি? এবার হুজ্জিটা করে চলে আলো, দেখেছি ঝাঁটা তুললেছে, তখন কইছে যা আমার উপরে ঝাঁটা তুলেলি, নিজের মনে যাচ্ছিস যা, চলে গেল। এবার 6 মাস ই রাগ করে আনতে আর যাই না, ওর ভাইয়েরা কইছে ভাই থুই আই, ওরা কইছি তুই কি বেশি হয়ে গেছিস নাকি, ওর জরুরি নাই, দেখি কতদিন আসে না, কয়দিন দেখবে ভাই, 6 মাস 9 মাস, তারপরে কি করবে? কেস করবে, করবে না? করবে না? ও কেস করবে যে আমার বোনকে নিয়ে যাই না, ও বলবে কেস করবে আমার স্ত্রীকে পাঠাই না। এবার দুদিক থেকে ও বলবে আমার দুলা ভাইয়ের কাছে হারবো না, ও বলবে যে আমার সালার কাছে আমি হারবো না, ই দিবে 5000, ও দিবে কেস ভারী করতে 10000, দুদিক থেকে বিকাইতে 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 5 কাঠা করে বিকিয়ে যাবে। আপনা আপনা আন কে লিয়ে লড়াইছে, আপস মে दोनों के पैसा ঝাড়াইছে, আর বরবাদ হইছে মাল আর মাকান, হাই রে মুসলমান কাহিন তোর ইমান। কথাটা যদি তখনই মেনে নিত স্ত্রীটা যে আমার স্বামী বলেছে যেতে হবে না, তো যাব না, এই ঝামেলাটা আসতো না। কিন্তু এই ব্রেক ফেল, একে বলছে তুই যাবি না, ব্রেক লাগাচ্ছে, ও ব্রেক লাগলো না, ও চলে গেল নিজের মনে, যার কারণে সংসারটা অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেল, এ সংসার টিকলো না, লাস্টে আনে চলে এলো যে তো যদি 5 বিঘা বিকাই তো বিকাইবে, কিন্তু তোকে ছাড়বো তো ছাড়বো। সংসারটা বরবাদ হলো, তার কারণটা হলো মহিলার ব্রেক নাই। মহিলাকে ও স্বামীর হুকুম মতো চলতে হবে, কিন্তু চলে না। আমার মা বোনেরা, দ্বিতীয় হক হলো আপনার উপরে আপনার স্বামীর হুকুম মতোই চলবেন। 3 নাম্বার, খুব শর্টে এবার 2-4টা কথা, মানুষ উঠতে গেছে বুঝতে পারছি, তো কথাটি খালি একটু শর্টে খালি শুনেলেন 2-4 মিনিটের।